ঘড়িতে এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। এক্ষুনি হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি, কিন্তু তবুও এখনও টিপটিপিয়ে পড়েই চলছে। কে বলবে এটা আশ্বিনের এক নিস্তব্ধ দুপুরবেলা? দুর্গাপুজো, লক্ষ্মী পুজো কবেই শেষ হয়ে গেছে, সামনে আসছে কালী পুজো, কিন্তু যেন এই বঙ্গ থেকে বৃষ্টি বিদায় নেওয়ার নামগন্ধও নেই। রাতে তো ভালো ঘুম হয় না, তাই চেষ্টা করি দুপুরে অনেকটা টাইম ঘুমিয়ে নেওয়ার। আমার হাজব্যান্ড তো আসবে অনেকটা রাতে, রাতে বলতে গেলে ওর আস্তে আস্তে প্রায় 8:30 9টা হয়ে যায়। তাই সেক্ষেত্রে আমার যদি আবার রাতে রান্না করার যদি টেনশনটা থাকে, তখন আমার ঠিকমতো ঘুম হবে না। তো আমি কি করি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে রাতের রান্নাটা করে ফেলি। আজকে ডিনারে একটু চিকেন বানাবো। জানেন তো, প্রায় 6-7 মাস পরে আমি আবার চিকেন রান্না করছি। লাস্ট চিকেন বানিয়েছিলাম সেই মার্চ মাসে। তারপর তো চিকেনের গন্ধ আর সহ্যই করতে পারতাম না, চিকেন বানানো তো দূরের কথা। তবে পুজোর সময় আমি রেস্টুরেন্ট থেকে চিকেনের 1-2 পদ অর্ডার করেছিলাম ঠিকই, তবে নিজে হাতে বানাবো এই প্রথম, অনেক দিন পর। আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে, দাঁড়ান এবার তুলে ফেলি। এবার এই তেলেই দিয়ে দেব চিকেনটা, শুধু অ্যাড করব নুন আর হলুদ। তেলে একটু সাঁতলে নিলে চিকেনটা কিন্তু বেশ সফট এবং জুসি থাকে, ছিপড়ে হয়ে যায় না। বাইরে এখনও বৃষ্টি হয়েই চলেছে, রান্নাঘরের জানলাটা একদম খুলতে পারছি না, ওখান দিয়ে যেন বৃষ্টির ছাট আসছে। আর আকাশটা এমন মেঘলা করে রয়েছে, মনে হচ্ছে যেন এক্ষুনি সন্ধ্যা নেমে যাবে। আপনাদের তো আমি আগেই বলেছি, রাত্রিবেলা ঠিকমতো আমার ঘুম হয় না, হরমোনাল প্রভাবে অ্যাংজাইটির কারণে ঠিকমতো ঘুম আসতেই চায় না। তাই ফোনের গ্যালারি ঘাঁটি, পুরনো ফটো ভিডিও এসব দেখে নিজের মনকে ভালো রাখার চেষ্টা করি, আর অবশ্যই চেষ্টা করি ঘুম আসার। কালকে জানেন তো একটা মজার ঘটনা ঘটেছে, সেই ঘটনাই আপনাদের সাথে এখন শেয়ার করব। কালকে যখন ভোররাত পর্যন্ত জেগেছিলাম, তখন ঘড়িতে 5টা কি 4:45 মতো বাজে। এই সময় হঠাৎ রাস্তায় শুনি ট্রলির শব্দ। একদম রাস্তার পাশে বাড়ি হওয়ার সুবাদে এই শব্দগুলো রাত্রেবেলা বেশি শোনা যায়। যাত্রীদের ট্রলির আওয়াজে আর তাদের কথোপকথনে এইটুকু বোঝা গেল যে তাদের গন্তব্য হচ্ছে হাওড়া। হয়তো তারা ফিরে যাচ্ছে কর্মক্ষেত্রে কিংবা যাচ্ছে ঘুরতে। আমরাও তো এই সময় বেশিরভাগ বছরই বাইরে ঘুরতে যেতাম। এরকমই কাশ্মীর ভ্রমণের কিছু ভিডিও ক্লিপিংস আমি আপনাদের সামনে তুলে ধরছি, আশা করি আপনাদের ভালো লাগবে। এরকমই এক সময় আমরা গিয়েছিলাম কাশ্মীর। সেখানে জম্মুতে থাকাকালীন আমাদের হোটেলের ঠিক পাশেই ছিল রঘুনাথজি টেম্পল। রঘুনাথজি টেম্পল দর্শন করে আমরা আশপাশের লোককে জিজ্ঞাসা করেছিলাম এখানে কোথায় ভালো খাবারের দোকান আছে, অবশ্যই ননভেজ। কাশ্মীরে এসছি আর চিকেন মাটন কাবাব খাবো না তা কি হয়? তাদের কথা মতোই একটু হেঁটে পৌঁছে গেছিলাম পাপাদি হাট্টি নামক একটু রেস্টুরেন্টে। রেস্টুরেন্ট বলা ভুল, বলা চলে সাধারণ মানের একটা দোকান, কিন্তু কাস্টমারের ভিড় দেখলে আপনার চক্ষু চড়ক গাছ হয়ে যাবে। এই দোকানের স্পেশালিটি নাকি তাওয়া চিকেন। দোকানে ঢোকার মুখেই রয়েছে বিশাল বড় তাওয়া, আর তাতে বানানো হচ্ছে তাওয়া চিকেন। যেভাবে বানানো হচ্ছে দেখেই তো একেবারে জিভে জল চলে আসবে। চিকেনটা আগে থেকে ফ্রাই করাই আছে, যখন অর্ডার আসছে তখন পেঁয়াজ টমেটো লঙ্কা বিভিন্ন মশলা সহযোগে তাকে বানিয়ে দেওয়া হচ্ছে। চিকেনের কোয়ান্টিটি দেখে আমরা হাফ প্লেট তাওয়া চিকেন অর্ডার করেছিলাম, তাই আমরা দুজনে শেষ করতে পারিনি। আর কি যে স্বাদ হয়েছিল সে কি আর বলবো। সে বছর আমরা কাশ্মীর বাইক নিয়ে ঘুরেছিলাম। পেহেলগাঁও থেকে শ্রীনগর ফেরার পথে বিজবেহার নামক এক জায়গায় আমরা টি ব্রেক নিয়েছিলাম। রেস্টুরেন্টে বসে চা খেতে খেতে দেখেছিলাম এর উল্টো দিকেই রয়েছে একটা আপেল বাগান। বাগানের মালিকের পারমিশন নিয়ে আমরা টুক করে ঢুকে পড়েছিলাম ওই আপেল বাগানে। আমাদের এখানে যেমন আম জাম পেয়ারা হয়ে থাকে, ওখানে তেমনি গাছে গাছে হয়ে রয়েছে আপেল। একটা বাগানের মধ্যে কত রকম ভ্যারাইটির যে আপেল হয়ে থাকে তা না দেখলে বিশ্বাস করার উপায় নেই। এখন চলছে গাছ থেকে আপেল পাড়ার কাজ, আর তারপর
বক্সে বন্দি হয়ে তা ছড়িয়ে পড়বে পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ওখানে যারা বাগানে কাজ করছে তাদেরকে জিজ্ঞাসা করে জানতে পারলাম বাগানের সবথেকে দামি মিষ্টি আপেল হচ্ছে গোল্ডেন অ্যাপেল। তবে তা প্রথমেই পাড়া হয়ে গেছে গাছ থেকে, গাছে আর একটাও অবশিষ্ট নেই। গল্প করতে করতে বাগানের মালিকের সাথে ভাব জমিয়ে ফেললাম আর তাকে জানালাম যে আমরা গাছ থেকে কয়েকটা আপেল নিজে হাতে পাড়তে চাই। তিনি আবার একটা লোহার মই নিয়ে এলেন যাতে আমরা গাছের ওপর থেকে আপেল পাড়তে পারি। কী যে ভালো লাগছিল সে আর কি বলবো। আর গাছ থেকে সঙ্গে সঙ্গে আপেল পেড়ে খাওয়া সে তো এক বিশাল অনুভূতি। সেই আপেলের যা স্বাদ তা আমি কখনোই ভুলতে পারবো না। আপেল বাগান ঘুরে আপেল খেয়ে আমরা ফেরার পথ ধরলাম। তবে মনে একটা দুঃখ রয়ে গেল যে আমরা আপেলের কোনো বক্স কিনতে পারলাম না। যেহেতু আমরা 2 হুইলারে এসেছি তাই আপেলের বক্স ওরকমভাবে ক্যারি করা খুব মুশকিল। আর আমরা যে সময় শ্রীনগর থেকে পেহেলগাঁও গিয়েছিলাম তখন খুব বৃষ্টি পড়ছিল, তাই আমাদের লাগেজ ভর্তিই ছিল। তাই আপেলের ক্রেট ক্যারি করা আমাদের পক্ষে আর পসিবল না। মনে মনে এটাই ভাবছিলাম, ইস যদি আমরা 4 হুইলারে যেতাম তাহলে হয়তো অনেকগুলো আপেলের বক্স আমরা ক্যারি করতে পারতাম। শ্রীনগর পৌঁছেই সেই রাতটা আমরা কাটিয়েছিলাম হাউসবোটে। ডাল লেকের 3 নম্বর গেট থেকে শিকারা নিয়ে আমরা পৌঁছে গেছিলাম আমাদের আজকের রাতের আস্তানা মন্টানা হোটেলে। নামের মতোই সুন্দর এই হাউসবোটের অন্দরসজ্জা। সেই সাথে এই হাউসবোটে যে ডিনার পরিবেশন করা হয়েছিল তা ছিল স্বাদে অতুলনীয়। ভেজ বিরিয়ানি, চিকেন কষা, মিক্স ভেজ, স্যালাড, ডাল ও রুটি সহযোগে আমরা আমাদের ডিনার কমপ্লিট করেছিলাম। পরের দিন সকালে এই হাউসবোটের ওনার আমাদের নিয়ে গেলেন মাছ ধরা দেখাতে। তিনি নিজে হাতে বড়শি দিয়ে ডাল লেক থেকে মাছ ধরছিলেন। আমরা তো ওনার ব্যবহারে এমনিতেই আপ্লুত। আমাদের কোনো ধারণাই ছিল না ডাল লেক থেকে এরকম বড় মাছ উঠতে পারে। কিছুক্ষণের মধ্যেই সত্যি সত্যি প্রায় 1 কেজি ওজনের সমান একটি মাছ উঠল তার বড়শিতে। তিনি যে কী মাছের নাম বললেন তা আজ আর মনে নেই। তবে যে মাছই হোক না কেন এত বড় মাছ দেখে আমাদের আনন্দ তো আর ধরে না। তিনি বললেন, আসলে আস্তে আস্তে শীত পড়ছে তো তাই মাছের সংখ্যা ধীরে ধীরে কমে যাচ্ছে। গরমে আরও অনেক বেশি নাকি মাছ পাওয়া যায়। সে যাই হোক, কোথাও ঘুরতে গিয়ে সেখানে ছিপ দিয়ে মাছ ধরার আনন্দই এক আলাদা। ব্রেকফাস্ট সেরে হোটেল মন্টানাকে বিদায় জানিয়ে আমরা শিকারা ধরে এগিয়ে চললাম ডাল লেকের কিনারার দিকে। কোনো কিছুর শেষ তো কোনো কিছুর শুরু। এভাবেই সুন্দর সময়গুলো খুব তাড়াতাড়ি চলে যায়, তাই না? কি জানি আবার কবে এইভাবে আমরা বেরিয়ে পড়তে পারবো, তারই অপেক্ষায় রইলাম। কি কেমন লাগলো আমার কাশ্মীর ভ্রমণের অভিজ্ঞতা অবশ্যই কমেন্টস করে জানাবেন। কিন্তু আসলে কি দীর্ঘদিন ঘরে থাকতে থাকতে পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যায়, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার চিকেন কষাও কিন্তু অলমোস্ট ডান। শুধু গরম জল দিয়ে একটু ফোটালেই একেবারে রেডি হয়ে যাবে। আজকের ডিনারে ছিল লাচ্চা পরোটা আর চিকেন কষা। ডিনারটা একেবারে জমে যাবে, তাই না বলুন? তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। কমেন্টস কিন্তু অবশ্যই করবেন। ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। আপনাদের এই কমেন্টসগুলো কিন্তু আমাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন মৌসুমী জলছবির নতুন নতুন ব্লগগুলো। শুভরাত্রি।